এভরিবডি, এই ভিডিওতে আমি নর্মালাইজেশন আর ডিবিএমএস সাবজেক্টটা, যেটা তোমাদের বিসিএ, বিটেক, ডিপ্লোমা সবারই আছে, তার একটা সিরিজ বানাচ্ছি। এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি দেখো, তাহলে নর্মালাইজেশনের পুরো সিরিজটা যদি কমপ্লিট হলে পুরো নর্মালাইজেশন তোমরা নিজেরা প্রত্যেকে বোঝাতে পারবে এবং অ্যান্সার লিখতে পারবে। তো নর্মালাইজেশন সবচেয়ে ভাইটাল চ্যাপ্টার ডিবিএমএস এর। এখান থেকে প্রচুর স্কোরিং কোয়েশ্চেন্স আসে, থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রবলেমেটিক। তো আমি এই ভিডিওতে, এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা 15 মিনিটের একটা ভিডিও বানাচ্ছি। এখানে নর্মালাইজেশন আইডিয়া দেবো, নর্মালাইজেশন কি, নর্মালাইজেশন কেন ব্যবহার করি, নর্মালাইজেশন অ্যানামালিস গুলো কিসের, সেই অ্যানামালিস গুলো কেন আসে, সেইটা নিয়ে এই ফার্স্ট ভিডিওতে আমি ডিসকাস করবো। তো প্রথমেই আসি, হোয়াট ইজ নর্মালাইজেশন। দেখ, প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ নর্মালাইজেশন, হোয়াট আর দ্য প্রসেস অফ নর্মালাইজেশন। তাহলে নর্মালাইজেশন, নর্মালাইজেশন কথাটা শুনেই বুঝতে হচ্ছে সামথিং, কিছু অ্যাবনর্মালিটি আছে, না হলে নর্মালাইজেশন কেন দরকার হয়ে থাকে। তাহলে কি অ্যাবনর্মালিটি আছে কোথায় আছে ডিবিএমএস এ, তার মধ্যে থেকে এই অ্যাবনর্মালিটি ওয়ার্ডটাকে, এবিটাকে দূর করতে হবে, তবেই নর্মালাইজেশন এসে যাবে। তো ইট ইজ এ ডেটাবেস ডিজাইন, এটা একটা ডেটাবেস ডিজাইন টেকনিক, যেটা থেকে ডেটাবেস আমরা ডিজাইন করতে পারি। ইট ইজ ইউজ টু রিডিউস ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড এলিমিনেটস ইনসারশন, ডিলিশন, আপডেশন, অ্যানামলিস। এটা একটা ডেটাবেস ডিজাইন টেকনিক। আমরা মেইনলি নর্মালাইজেশন যখনই আমরা বলবো, তখন এটা বলবো একটা ডিজাইন টেকনিক। কেন ডিজাইনটা বানানো হচ্ছে, যাতে অ্যাবনর্মালিটি গুলো দূর হয়। ইট ইজ ইউজ টু রিডিউস, কি দূর করে, ডেটা রিডান্ডেন্সি। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। রিডান্ডেন্সি মানে সেম ডেটা বারবার আছে। কেউ একটা টেবিল বানিয়েছে, সেই টেবিলের মধ্যে নেম, রোল আর মার্কস দিয়েছে। এবার এখানে রোলটাকে 1, আবার একবার 1, আরেকবার 1, 3-4 বার এন্ট্রি করে দিয়েছে একটা টেবিলে। তাহলে সেম ডেটা যদি 3 বার এন্ট্রি হয়ে যায়, তাহলে ডিবিএমএস এর ডিজাইন টেকনিকটা খারাপ আছে, প্রাইমারি কি আমরা দিইনি। তো ইট ইজ ইউজ টু রিডিউস ডেটা রিডান্ডেন্সি এন্ড এলিমিনেটস ইনসারশন, ডিলিশন এন্ড আপডেশন, অ্যানামলিস, যেগুলো মেনলি প্রবলেম ক্রিয়েট করে ডিবিএমএস এর, সেগুলোকে দূর করে। তাহলে মেনলি রিডান্ডেন্সি এন্ড অ্যানামলিস দূর করে। তাহলে 2 নম্বর পয়েন্টটা কমপ্লিট হলো। 3 নম্বর পয়েন্টে দেখো, নর্মালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ডিকম্পোজিশন। দেখো, প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু একটার মধ্যেই আছে। নর্মালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ডিকম্পোজিং এ লার্জ টেবিল, একটা বড় টেবিলকে ভাঙা হচ্ছে, ইন্টু স্মল সাব রিলেশন অর টেবিলস, ছোট ছোট টেবিলে ভেঙে নেওয়া হচ্ছে। তাহলে এটা এমন একটা টেকনিক যেখানে একটা বড় টেবিলকে ছোট ছোট টেবিলে ভেঙে নেওয়া হচ্ছে। ইট ইজ দ্য প্রসেস অফ অর্গানাইজিং ডেটা অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ এ ডেটাবেস। এর থ্রু দিয়ে আমরা ডেটা অ্যাট্রিবিউটসটাকে ডেটাবেসের মধ্যে থেকে, যে ডেটা অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলোকে অর্গানাইজ করতে পারি। তাহলে 4টে পয়েন্ট পেলে, একটা ডিজাইন টেকনিক একদম মাথায় রেখে দাও। এটা মেন উদ্দেশ্য ডেটা রিডান্ডেন্সি দূর করা, অ্যানামলিস দূর করা। 3 নম্বর হচ্ছে, এটাকে মেন কাজ হচ্ছে একটা বড় টেবিলকে ছোট ছোট টেবিলে ভেঙে নেওয়া, ডিকম্পোজ করা, আর যাতে অর্গানাইজ রাখতে পারি ডেটাগুলোকে, তার অ্যাট্রিবিউট গুলোকে। তাহলে এটা 4টে মেন পয়েন্টস এখানে তোমরা পেলে। হোয়াট ইজ নর্মালাইজেশন, তাহলে এটা তোমরা একদম মাথায় গেঁথে নাও জিনিসটা কি হলো। এবার হচ্ছে প্রসেস অফ নর্মালাইজেশন। নর্মালাইজেশন করতে গিয়ে আমাকে কি করতে হয়, প্রসেস অফ নর্মালাইজেশন। তো যে কেউ এই নর্মালাইজেশন যেভাবে আমি বোঝাচ্ছি, যদি খাতা নিয়ে বসে আমি লিখে নাও, এই সাবজেক্টটা, নর্মালাইজেশন টপিকটা ইজিলি বুঝে যাবে যে কেউ। তো ফার্স্ট ওয়ান ইজ, নাম্বার 1, এলিমিনেট রিডান্ডেন্ট ডেটা। তাহলে প্রথম কাজ হচ্ছে, যেটা আমার প্রবলেম নর্মালাইজেশন, রিডান্ডেন্সি, সেটাকে দূর করো। তাহলে এটাকে প্রথমে এলিমিনেট করো, রিডান্ডেন্ট ডেটাটাকে। তাহলে নর্মালাইজেশন মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ডুপ্লিকেটেড ডেটা স্টোর ইন দ্য ডেটাবেস। যে ডুপ্লিকেট ডেটাটা ঢুকে পড়ছে কম্পিউটার ডেটাবেসের মধ্যে, সেই ডেটাটাকে যতটা পারা যায় মিনিমাইজ করো, এলিমিনেট করার চেষ্টা করো। এটা ফার্স্ট পয়েন্ট। নাম্বার 2, রিডিউস দ্য নিড ফর রিস্ট্রাকচারিং। এবার রিস্ট্রাকচার করো টেবিলটাকে। দ্য রিলেশন অ্যাজ নিউ ডেটা টাইপ আর ইন্ট্রোডিউস, রিডিউস করে রিস্ট্রাকচার করো। 3 নম্বর, ডেটা ইন্টিগ্রিটি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটাবেসের, ডিবিএমএস এর মধ্যে ডেটা। ইমপ্রুভ ডেটা ইন্টিগ্রিটি বাই রিমুভিং ইনসারশন অর আপডেশন অ্যানামলিস। ইনসারশন, আপডেশন, অ্যানামলি দূর করে ইন্টিগ্রিটিটাকে ইমপ্রুভ করো। 4 নম্বর, ফাস্টার সার্চ পারফরমেন্স, যাতে পারফরমেন্সটা ফাস্ট হয়। ফাস্টার সার্চ পারফরমেন্স বাই স্মলার টেবিল স্ক্যান অ্যান্ড মোর ডাইরেক্টেড সার্চিং, এবং খুব ফাস্ট সার্চ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে পয়েন্ট গুলো পেলাম, ভালো করে দেখো। ফার্স্টে ডেটাকে, রিডান্ডেন্ট ডেটাকে দূর করো, তারপর রিস্ট্রাকচার করো, ডেটা ইন্টিগ্রিটি বজায় রাখো যাতে অ্যানামলিস গুলো না হয়, এবং ফাস্টার সার্চ পারফরমেন্সটা
ইমপ্রুভড হবে। কারণ টিবিএমএস এর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সার্চিংটা। দেখো এইবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আসছি। হিয়ার হেন্স এখান থেকে যে কনক্লুশন পাচ্ছি, এটা নেক্সট কোয়েশ্চেন আসার আগে এবার দেখ কনক্লুশনে। Hence, a property normalized design allow us to use storage space efficiently, যাতে স্টোরেজ স্পেসটা খুব ভালো করে ইউজ করতে পারি, eliminate redundant data, reduce inconsistent data, and ease to database maintenance and burden. যদি আমি গুড ডেটাবেস ডিজাইন করি তবেই না ডেটাবেসে সার্চিং করা বা মেনটেনেন্স করা খুব সুবিধা হবে। তাহলে আমরা নর্মালাইজেশন করে কি পেলাম? চিনতে পেলাম স্টোরেজ স্পেসটাকে খুব ভালো করে এফিসিয়েন্ট ইউজ করতাম, ডুপ্লিকেট ডেটাগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে, রিডান্ডেন্ট ডেটাগুলো দূর হয়ে যাচ্ছে, ইনকনসিস্টেন্সি থাকছে না। যদি আমি একই রকম ডেটা রাখি তাহলে আপডেটের প্রবলেম, ইনসার্শন প্রবলেম, ইনকনসিস্টেন্সি হচ্ছে, অস্বচ্ছতা এসে যাবে। আমি ইজি টু মেনটেনেন্স করা বার্ডেনটা কমে যাবে। তাহলে এই আমার জিনিসগুলোকে মাথায় রাখবে, তবেই আমি নর্মালাইজেশনের প্রসেসটা বুঝতে পারবো। তাহলে এটা আমরা যদি বলতে পারি অ্যাডভান্টেজেস অফ নর্মালাইজেশন, তাহলে এই পয়েন্টটাকে আমি বলতে পারি ডেফিনেটলি অ্যাডভান্টেজেস অফ নর্মালাইজেশন। নর্মালাইজেশনের সুবিধা কি? তাহলে এই অ্যান্সারটা আমরা কিন্তু কনক্লুশনে আসতে পারি যে নর্মালাইজেশন করে আমরা স্টোরেজ স্পেস এফিশিয়েন্টলি ইউজ করছি, ডেটা দূর হয়ে যাচ্ছে, কনসিস্টেন্সি রিডিউস করে দিচ্ছে, মেনটেনেন্স করার বার্ডেনটা অনেকটা কমে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এখন অব্দি কি দেখলাম? এখন অব্দি যেটা দেখলাম সেটা প্রথমে নর্মালাইজেশন ডেফিনিশন দেখে নিলাম, আর প্রসেসটা নর্মালাইজেশন করার সময় কি কি প্রসেস, 4টে প্রসেস ফলো করছি, এবং তার থেকে কি আমরা পারপাসটা সলভ হচ্ছে আমাদের সেটা আমরা জানতে পারবো। দেখো একদম বেসিক মাথায় রেখে দাও এবং পয়েন্টস গুলো শোনো বারবার, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার আইডিয়া হবে। শুনতে হবে ভালো করে, তবেই প্রবলেম গুলো সলভ করতে পারবে। এখনকার দিনে মানে যে আমাদের রিটেনশন পাওয়ারটা অনেক কমে গেছে, ধৈর্যটা, যে আমরা শুনবো না, আমরা একবার ডাইরেক্টলি মুখস্থ করবো, এটা না, বোঝো ভালো করে জিনিসটা কি চাইছে। এবার দেখো ডিফারেন্ট অ্যানামলিস। এবার তাহলে এটা নেক্সট কোয়েশ্চেনে, এই ভিডিওর সেকেন্ড কোয়েশ্চেন যেটা, ইনফ্যাক্ট থার্ড কোয়েশ্চেন যেটা, এবং লাস্ট কোয়েশ্চেন এটা। তো অ্যানামলিস কি জিনিস, অ্যানামলিসটা কিভাবে সলভ হচ্ছে, কেন প্রবলেমটা আসছে? Database anomaly is a flaw in databases because of poor planning. যদি প্রপার প্ল্যানিং না করে থাকে তার জন্য এটা এসছে। And developing every in a flat database. প্ল্যানিং and developing এর প্রবলেম আছে, পোর ডেভেলপিং প্ল্যানিং ঠিক করা হয়নি ডেটাবেসটাকে, তার জন্য অ্যানামলিস এসছে। তাহলে ইট ইজ আ ফ্ল, যেটা হচ্ছে একটা প্রবলেম, যেটা ডেটাবেসের এসছে কেন? প্ল্যানিং আর ডেভেলপিং করিনি আমরা ঠিক করে। Anomalies occur due to data redundancy. Data redundancy আসার জন্যই এটা এসছে। Anomalies is a inconsistency that occur from the operation like insertion, updation and deletion. যেটা ইনসার্ট, আপডেট আর ডিলিট করার জন্য এই কনসিস্টেন্সি গুলোকে অকার করে দেয়, সেই অ্যানামলিস ইজ এ ইনকনসিস্টেন্সি, যেটার জন্য এগুলো অপারেশনস গুলো হাজির হয়। মানে অ্যানামলিস এর জন্য ইনকনসিস্টেন্সি আসছে। তাহলে ভাবো এটা ফ্লস, যেটা কেন আসছে? আমি পোর ডিজাইন করেছি, ডেভেলপটা ঠিক মতো করিনি, ডেটা রিডান্ডেন্সি বারবার দিয়েছি, তারপরে ইনকনসিস্টেন্সি গেছে এবং আমার ইনসার্শন অ্যানামলি, আপডেশন অ্যানামলি প্রবলেম এসেছে। প্রথমে আসছি আমরা ইনসার্শন অ্যানামলিসের প্রবলেম। দেখো একটা সিম্পল এক্সাম্পল, এটা বোঝানোর জন্য তোমাকে সবসময় এক্সাম্পল দিতে হবে। রেজিস্ট্রেশন আইডি, কোর্স আইডি, নেম, অ্যাড্রেস, কোর্স নেম দেওয়া আছে, 100C104 অমিত কলকাতা, এইভাবে ডেটাটা দেওয়া আছে। খেয়াল করো এখানে কিন্তু ডুপ্লিকেট ডেটা এখানে এসে গেছে, তার মানে টেবিলটার মধ্যে প্রাইমারি কি তৈরি করা হয়নি ঠিক মতো। এইটাকে প্রাইমারি কি ধরা হয়েছে কারণ এগুলো সব দেখো আলাদা আছে। নেমটা তো এখানে দেখো 102 বার এসছে, 102 বার এসছে, নেমটাও তো প্রাইমারি কি কোনদিন হয় না, অ্যাড্রেস হয় না, কোর্স নেমও প্রাইমারি কি হয় না, কোর্স আইডিটা প্রাইমারি কি ধরা হয়েছে, এটাকে ধরা হয়নি। এবার তাহলে কি প্রবলেমটা আসবে? তো নেক্সট পেজে আসি, তাহলে প্রবলেমটা বুঝতে পারবে ক্লিয়ারলি। দেখ এখানে দেখ, an insertion anomaly occur when we are not able to insert certain attribute in the database. আমরা কিছু অ্যাট্রিবিউটকে ইনসার্ট করতে পারছি না, অ্যানোমালি মানে ইনসার্ট করতে দিচ্ছে না, উইদাউট প্রেজেন্স অফ আদার অ্যাট্রিবিউটস। ধরো আমি কাউকে একটা বললাম কলেজে আমার আধার নাম্বারটা আনিনি, বাকি নেম রোল আছে এগুলো প্লিজ এন্ট্রি করে দেবেন। কলেজ বলবে না, তুমি আধার নাম্বারটা আগে আনো, তাহলে বাকিগুলো এন্ট্রি হবে। তার মানে কি তোমার এন্ট্রিটা আটকে গেল একটার জন্য। তার জন্য বলছে দেখো ইনসার্শন অ্যানোমালি অকার, we are not able to insert certain attributes, যেগুলো তুমি ইনসার্ট করতে বলছো, নেম, রোল, অ্যাড্রেস, তুমি যেখানে ভর্তি হচ্ছে সেটা, কিন্তু তুমি আধার নাম্বারটা আনোনি। আধার নাম্বার নেই বলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে না, বাকি ডিটেল ভরছে না, অ্যাকাউন্ট নাম্বার পাচ্ছ না, টাকাটা ঢুকছে না। তাহলে কিছু সার্টেন অ্যাট্রিবিউট আসছে না বলে ডেটাবেসে
তুমি ইনসার্শন হচ্ছে না। ফর এক্সাম্পল, if we want to insert new course ID, ধর একটা নিউ কোর্স আইডি ইনসার্ট করছি, and we need to wait until student enroll in a course. যতক্ষণ অব্দি স্টুডেন্ট এনরোল করছে নতুন কোর্স ঢুকবে না। এনরোল হলে স্টুডেন্ট আইডি, নতুন একটা স্টুডেন্ট আইডি আনছো। দেখো এখানে ব্যাপারটা বুঝো, টেবিল এক্সাম্পলটাতে ক্লিয়ারলি তাহলে আরো বুঝতে পারো। ধরো এখানে আমি বলছি একটা স্টুডেন্ট আইডি এন্টার করলাম, ধরো এখানে আমি একটা কোর্স আইডি এন্টার করে দিলাম। কিন্তু কোর্স আইডি এন্টার করতে গিয়ে ধরো আমি কোর্স আইডিটা বললাম যে আমি নতুন একটা কোর্স খুলছি, সেটা হচ্ছে আমি জাভার উপরে। তো এটা আমি কোর্স আইডি এন্টার করে দিলাম, কিন্তু তোমার কোনো স্টুডেন্টই নেই। স্টুডেন্ট আসবে, স্টুডেন্টের নাম দেওয়া হবে, রেজিস্ট্রেশন নাম দেওয়া হবে, তবেই না সেই কোর্সটা এন্ট্রি হবে। তাহলে আগে তুমি যতক্ষণ অব্দি স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি, নেম, অ্যাড্রেস, কোর্স নাম্বার এগুলো পাচ্ছ, ততক্ষণ অব্দি এটা এন্ট্রি হচ্ছে না। তার মানে এই এন্ট্রিটা আটকে থাকছে, এই এন্ট্রিটা আটকে থাকছে যতক্ষণ অব্দি বাকিগুলো এন্ট্রি হচ্ছে। তো এই টেবিলের জন্য এই এক্সাম্পলটা আমি দিয়েছি। উল্টো ভাবে তোমরা অন্য কথা বলতে পারো। তোমরা বলো যে রেজিস্ট্রেশন আইডি টাকা আমি এন্ট্রি করতে দেবো না যতক্ষণ অব্দি বাকিগুলো পাচ্ছে। সিমিলারলি অন্য কিছু তোমরা বলতে পারতো, যেটা মেইনলি আটকে দেবে একটা দুটো অ্যাট্রিবিউট যদি না ডেটা ইনফরমেশন পাওয়া যায়, ততক্ষণ অব্দি বাকিদেরকে পাওয়া যাচ্ছে না। এই এক্সাম্পলটা আমি বলতে চেয়েছি যে তুমি কোর্স আইডি তো আছে কিন্তু স্টুডেন্ট নেই। যদি স্টুডেন্ট না থাকে তাহলে তুমি এন্ট্রিটা করবে কি করে? If we want to insert new data course ID, we need to wait until the student enroll. যতক্ষণ অব্দি স্টুডেন্ট এনরোল করছে, স্টুডেন্ট এনরোল করলেই তবেই তুমি কোর্স আইডিটা ওখানে পুট করতে পারবে। Hence, it is difficult to insert new record in the table known as insertion anomaly. খুব সিম্পল, যে কোনো এক্সাম্পল দিয়ে তোমরা এটা বোঝাতে পারো। যেরকম আধার ব্যাপারে এক্সাম্পলটা বললাম, সেটাও তোমরা দিতে পারো। যেমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছো না যতক্ষণ আমাদের আধার ডিটেলটা আসছে, তো এটা একটা প্রবলেম। তো এটা কিছু অ্যাট্রিবিউট আটকে থাকছে যতক্ষণ অব্দি তুমি সেই ডেটাটা দিচ্ছ। নাম্বার টু, আপডেট অ্যানোমালি। তো সেকেন্ড প্রবলেমটা আসে, এগুলো কিন্তু একদম যেভাবে লেখানো আছে সেভাবেই লিখবে, তাহলে ক্লিয়ারলি বুঝবে। When duplicate data is updated only one place, ধরো একটা টেবিলের মধ্যে এমন কারণে ডিজাইন করেছে যেখানে নেম, রোল আর মার্কস আছে। সিম্পল একটাকে বোঝাচ্ছি, তারপর আমি থিওরিটা বোঝাচ্ছি। মার্কসটা ধরো রোলের 1 এর জন্য মার্কসটা 90 আছে, আরেকবার আছে 1 এর জন্য আরেকটা জায়গায় 80 করে দিচ্ছে, বাকিগুলো 2 এর জন্য আছে, এটা ওটা আছে। কিন্তু যখন আমি একটা জায়গায় আপডেট করলাম 90টা, তারপর মার্কস রিভিউ করে বেড়ে গেছে, একটা আপডেট হলো 95 হয়ে গেল, কিন্তু এটাতে আপডেট করিনি, তাহলে কি হবে? যদি একটাই আপডেট হয় পরেরটা আপডেট না হয়, তাহলে একটা ইনকনসিস্টেন্সি এসে যাবে, এক জায়গায় রাইট আছে এক জায়গায় নেই। When duplicate data is updated only one place, not in all instances, therefore relation is in inconsistent state. তাহলে তো পরে তুমি যখন রেজাল্টটা ফেচ করবে, এক জায়গায় 90 দেখবে, একবার জায়গায় 95 দেখবে, তাহলে বলবে স্যার আমি তো আপডেট করেছিলাম কিন্তু এখানে আপডেট হয়নি কেন? তাহলে যে দেখবে সে কনফিউজ হয়ে যাবে কোনটা তোমার অরিজিনাল মার্কস। তো এই একটা প্রবলেম, যখন সেম ডেটা বিভিন্ন জায়গায় থাকবে, এক জায়গায় আপডেট হলো বাট এক জায়গায় রিফ্লেক্ট হলো না, এটা প্রবলেম। তুমি ধরো ব্যাংকে আধার নাম্বারে ফোন নাম্বারটা চেঞ্জ করেছো, কিন্তু সেটা তুমি রিফ্লেক্টেড হয়নি, অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি, তাহলে তোমার উপরে পুরোনো ওল্ড নাম্বারটাই ওটিপি চলে যাচ্ছে, তাহলে সেটা তো প্রবলেম। তোমার আপডেট করা হয়নি, পুরো জিনিসটা সব জায়গায় আপডেট করতে হবে, যেখানে আধার নাম্বারে আপডেট করতে হবে, ব্যাংকে আপডেট করতে হবে, সব জায়গায় সমানভাবে update। এক জায়গায় আপডেট করলে ব্যাংকে করলে আরেকটা জায়গায় করলে না, তাহলে তো হবে না, তাহলে তো তোমার এটা লিঙ্ক হবে না। তো সব জায়গায় আপডেট করতে হবে, এটা একটা প্রবলেম ডিজাইনের। For example, from the above table, we want to update the username Amit. Then we need to update the same in the course table. Otherwise, there will be inconsistent state. ধরো এক জায়গায় আপডেট করলাম, এখানে টেবিলটা যেটা আমরা দেখলাম সেই টেবিলটাতে দেখো, খেয়াল করে দেখো, এখানে দুই জায়গায় দুটো অমিত আছে। এক জায়গায় আপডেট করলাম কোর্সটাকে, আরেক জায়গায় আপডেট যদি না করো তাহলে দুটো কোর্স দেখাবে একই স্টুডেন্ট। আপডেটেড অ্যানোমালিস এর প্রবলেম। তো আপডেট অ্যানোমালি যদি একটা ডেটা আপডেট হয় আরেকটি যদি আপডেট না হয়, তখন এই প্রবলেমটা রেজ করে। ধরো এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি। তো এই এক্সাম্পলটাতে যত পারো এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করে পরীক্ষককে। কনসিডার অ্যানাদার রিলেশন, এমপ্লয়ি প্রজেক্ট বলে টেবিল আছে যেখানে এমপি নাম্বার, প্রজেক্ট নাম্বার, ই নেম, পি নেম, আওয়ার্স দেওয়া আছে। চেঞ্জিং দ্য প্রজেক্ট নাম্বার, ধর প্রজেক্ট নাম্বারটাকে চেঞ্জ করছি P2 ফ্রম কম্পিউটার টু ইলেকট্রনিক্স, মে কজ দ্য আপডেট টু মেড অল এমপ্লয়ি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট P2। তাহলে একটা প্রজেক্ট নেমকে যদি চেঞ্জ করো কম্পিউটার টু ইলেকট্রনিক্স, তাহলে বাকি এমপ্লয়িদের যারা যারা ওই প্রজেক্টে কাজ করে সবারটাকে আপডেট করতে হবে। যদি সবারটা আপডেট না করো তাহলে প্রজেক্টটা তো এক্সিস্ট করছে না, আগের এই প্রজেক্টটা, ওই প্রজেক্ট আন্ডারে যারা কাজ করছে তারা প্রবলেম পড়ে যাবে, তারা পুরনো ডেটা পাবে। এই জন্য আপডেটটা নেসেসারি। আর যদি এক জায়গায় আপডেট হয় অন্য জায়গায় না হয়, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যানামালিস, হ্যাঁ ইট ইজ আপডেটেড অ্যানামালিস। নেক্সট হচ্ছে লাস্ট অ্যানামালিস, সেটা হচ্ছে ডিলিশন অ্যানামালি। দেখো প্রত্যেকটা অ্যানামালিস কিন্তু থিওরিটিক্যালি তোমাদেরকে বোঝা যাবে, তাহলে ক্লিয়ারলি পরীক্ষক বুঝবে এবং অ্যান্সারটা পারফেক্ট হবে।
অ্যানোমালিস গুলো আলাদা করে আসি। ডিসকাস ডিফারেন্ট টাইপস অ্যানোমালিস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিলিশন অ্যানোমালিস, when some records are lost or deleted, কিছু রেকর্ডস আছে লস বা ডিলিট হয়ে গেছে from the database due to deletion of the other record. If we remove Sumit from student table, then it also deletes its address, course name, other detail from the table. এবার তুমি যদি কোনো একটা ডিটেল ডিলিট করে দাও, পরে কি বলো না আমার ওই ডিটেল গুলো লাগবে, ওইটা একটা ডিলিট করুক, বাকিগুলো যেন না ডিলিট হয়, কিন্তু সেটা তো হবে না। একটার সাথে বাকিগুলো কানেক্টেড, তাহলে সেটা ডিলিট করতে গিয়ে সব ডিলিট হয়ে গেছে, তাহলে তোমার পরে গিয়ে ইনফরমেশনটা পাবে না। এটা একটা প্রবলেম অ্যানোমালিস। তো এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম এমপ্লয়ি প্রজেক্ট, ইএমপি নাম্বার, প্রজেক্ট নাম্বার, ইএমপি নেম, আওয়ার্স দেওয়া আছে। when project is deleted, ধর প্রজেক্টটা ডিলিট করে দিয়েছি, it will result deleting all employee who work in the project. বাকিদের ডিলিট হয়ে যাবে। এবার বাকিদের মধ্যে যদি কারো স্যালারি ইস্যুস থাকে তারা বলবে আমার ইনফরমেশন ডিলিট হয়ে গেছে, কারণ প্রজেক্টটা ডিলিট করে দিয়েছো। Alternatively, if an employee the only employee in the project, then deleting the employee would result in deleting corresponding project. তাহলে এই যে ইস্যুস, যে প্রবলেমটা, যে প্রথমটা বললো যে একজনের জন্য বাকির ইনসার্ট হতে পারছে না, দ্বিতীয়টা বললো তুমি এক জায়গায় আপডেট করেছো অন্য জায়গায় করনি, তৃতীয়টা বলছে যে তুমি একটাকে ডিলিট করে দিয়েছো তাহলে বাকিরা কি করলো, বাকিরা তো ডিলিট হওয়া উচিত ছিল না। তাহলে এই যে সমস্যাগুলো এসে যাচ্ছে, এগুলো কেন হয়েছে? ডিজাইনটা ভালো হয়নি বলে। ডিজাইন যদি ভালো হতো তাহলে এটা সেই প্রবলেমটা অ্যারেঞ্জ করতো না, ইনফরমেশন গুলো রয়ে যেত, তুমি একজনকে ডিলিট করছো বাকিদের ডিলিট হয়ে গেছে, তো এটা তো হওয়া উচিত ছিল না। তো এই যে ইস্যুস গুলো, দ্যাট ইজ দ্য রিজন ফর ডেভেলপিং নর্মালাইজেশনস। তো আমি এই ভিডিওতে দেখো ক্লিয়ারলি তোমাদের প্রথম থেকে শেষ অবধি আমি একবার রিক্যাপ করছি। নর্মালাইজেশন কি বোঝালাম, কেন নর্মালাইজেশন, প্রসেস কি, আর নর্মালাইজেশন করতে গিয়ে যে প্রবলেমস গুলো আসছে সেগুলো, অ্যানোমালিস গুলো, প্রত্যেকটা অ্যানোমালিস আলাদা আলাদা করে কোশ্চেন আসতে পারে, সেগুলো ডিটেল থিওরি উইথ এক্সাম্পল বোঝানো। So thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you.